হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কুয়াশা আছে, তবে ঠান্ডাটা প্রচণ্ড। তো সকালবেলা সমস্ত কাজ শেষ আমার। আর দেখো শালিক পাখিগুলো এসেছে খাবার খেতে, তো দিয়ে দিলাম। আর আমাদের বাসক গাছটা দেখো ফুল আসছে। সকালবেলার মোটামুটি সব কাজ করে আমি স্নান সেরে নিলাম, আর মেয়েকেও স্নান করিয়ে দিলাম, যেহেতু ও পুজো করবে। আর মায়েরও স্নান হয়ে গেছে। তারপর বাইরে সমস্ত কিছু নিয়ে আসলাম, এখন রেডি করার পালা। 3 জোড়া পেতলের ঘট আছে, একটা তামার আর 5 জোড়া মাটির ঘট আর কি। তো অনেক কিছু খুঁটিনাটি জিনিস এই পুজোতে লাগে। কুল, তারপর আদার টুকরো, মিষ্টি আলু, হলুদটা এখনও তোলা হয়নি, মা নিয়ে আসতে গেল। তো একটা একটা করে সমস্ত কিছু ঘটের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দুধ আর জল দিয়ে ঘটগুলো ভর্তি করতে হবে। তারপর ওপরে একটা করে প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। আর ওপাশে কুলোটা দেখছো, ওই কুলোর মধ্যে মূলোর ফুল, তারপর সর্ষের ফুল, দণ্ডকলসের ফুল, এসব আরও অনেক কিছু দিয়ে এই কুলোটাকে সাজাতে হবে। আর ওইদিকে শুভচন্ডীর জন্য আর কি কলা পাতায় পান সুপারি দেওয়া হয়েছে। আর এটাকে বলে ঘোরাঘুরি। দুটো কলা দেখতে পেলে আর কি, ওটাকে বলে ঘোড়া আর ঘুড়ি। তো আমার পুজো দেওয়া হয়েছে, এখন আমার মেয়ে পুজো দিচ্ছে, তারপর মা পুজো দিবে। মেয়েকে বললাম ভিডিও করতে, তো করে দেয়নি আজকে, আর সেজন্য আমাকে আর দেখতে পেলে না তোমরা। সেই দিদি শাশুড়ির আমল থেকে আমাদের বাড়িতে এই পুজোটা হয়। এমনিতে বৈশাখ মাসেও করা যায়, তো আমরা এই সংক্রান্তির দিনেই করি এই পুজোটাকে। তো চালের গুঁড়ো দিয়েই পুজোটা হয়। তো মা পুজো দিলে পুজোটা শেষ হয়ে যাবে। তারপর দুপুরে খাওয়া হয়েছিল খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট। তো এই ছিল মেনুতে। তো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরের খাবার দাবার শেষে হঠাৎ করে রাস্তায় অনেক শব্দ শুনতে পেয়ে বেরিয়ে গিয়ে দেখি ট্রাকে করে পাথর এসেছে। রাস্তার কাজ চলছিল, তার জন্য প্রচণ্ড হই হট্টগোল, কারণ লোকজন যেতে পারছিল না। তো ওখান থেকে বাড়িতে ফিরে এসে পিঠের জোগাড় করা শুরু করে দিলাম আমি আর মা মিলে, কারণ সারাদিনে অনেক পরিশ্রম হয়েছে, যত তাড়াতাড়ি কাজ শেষ করা যাবে ততই ভালো। তো দেখো এখানে পায়েস তৈরি করা হয়েছিল, তার সাথে চালের গুঁড়োর কিছু চষি বানিয়েও দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে সবজি পিঠার জন্য, ভেতরে বাঁধাকপি দেওয়া, আর পাটি জোড়া, তারপর মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করা আছে। মালপোয়ার ব্যাটারের মধ্যে কালো কালো ওগুলো তিল দেখতে পেয়েছো তোমরা। আর এখানে দেখো আমি নারকেলটাকে গুড় দিয়ে আর অল্প করে পাক দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পিঠেগুলো, সেটা তৈরি করা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দরভাবে পিঠে বানাতে পারিনি, তবে যেভাবে যতটুকুই বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।